পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনে না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দিই সবারই, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা জাগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনে তার সমাধান করে দেবেন। যারা অল্পতে কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয়, আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো নির্বিষ কখনো এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্তি হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো লাগার নামই ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বর ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। কেউ থাকে না ভাই, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায়। ভুল মানুষের কাছেই আমরা ছোট হয়, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যারা তোমাকে ধরে নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নাই যে তুমি কেমন। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক না, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে তখন সত্যি নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হয়। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্য নাই, আবেগ নেই, অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই, সব টুনকো। আমাদের জীবনে সবাই থাকার পরে, সব কিছু থাকার পরেও দিন শেষে একটা নির্দিষ্ট মানুষের অভাব। আমরা কি ভীষণভাবে অনুভব করি, মনে হয় কেউ আমাদের সাথে না থাকুক, অত্যন্ত আমাদের পাশে সে থাকুক, দূরে থেকেও খোঁজ নেক, যত্ন করুক, আগলে রাখুক। বৃক্ষরোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায়, আর ভুল রোপণ করলে আজীবন চোখের জল দিয়ে তার মূল্য চুকাতে হয়। কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয়? কথার আঘাতই তো যথেষ্ট। শারীরিক আঘাত তো ওষুধ মলম দিয়ে সারানো যায়, কিন্তু কথার আঘাত কখনো ওষুধে সারে না। মনে যে আঘাত রয়ে যায় তা নীরবে নির্বিক্ষিতে মানুষকে শেষ করে দেয়। হত্যা করতে কিন্তু অস্ত্র হাতিয়ারের প্রয়োজন হয় না। কারোর বিশ্বাস, স্বপ্ন, ইচ্ছা ভেঙে দিলে কিন্তু মানুষটা তিলে তিলে মারা যায়। মানুষটার ভিতরে কষ্টর পাহাড় জমে থাকে, অথচ তাকে হাসি মুখে প্রতিনিয়ত চলতে হয়, প্রচুর হাসতে হয় তাকে, হাসিগুলোর মাঝে আড়ালে রাখে নিজেকে। দিন শেষে রাতের আধারে সে বড্ড ক্লান্ত হয়ে যায়। অভিনয় করতে করতে হৃদস্পন্দ বন্ধ হয়ে গেলে সে হয়তো বেঁচে যেত, কিন্তু হৃদস্পন্দর স্বার্থপরের মতো নিজে জীবিত থাকে আর ইচ্ছাগুলিকে চিরতরে দাফন করায় বেঁচে আছে। এই তো অনেক, এই ব্যাখ্যা তার কাছে চরম বাস্তবতা।